গতকাল জালে ধরেছিলাম বড় বড় মাছ, কিন্তু ছিপ দিয়ে আজ তার থেকেও বড় মাছ ধরতে পারবো তো? আগের দিনের থেকে আজ ছিপ দিয়ে বড় মাছ ধরবো বলে সোজা চলে এসেছি পুকুর পাড়ে। আর আজকে এই বাঁশের কঞ্চি ছিপটা দিয়ে বড়শি এড়ে কত বড় বড় মাছ ধরতে পারি দেখা যাক। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে এই পুকুরে বড় বড় মাছগুলো ধরা হয়েছিল জাল দিয়ে। তাই এখন বাঁশের কঞ্চি ছিপটায় টোপটা লাগিয়ে নিয়েছে আর প্রথম টোপটা ফেলবো, দেখা যাক কি হয়। দেখতেই পাচ্ছ প্রথম টোপটা আস্তে আস্তে খুঁটিয়ে খুঁটিয়ে মাছগুলো খেয়ে চলে যাচ্ছে। এই যে টোপগুলো খেয়ে নিচ্ছে, কোন মাছ খাচ্ছে জানো কি? গুলো হলো বড় বড় সাইজের রুই মাছ। আর রুই মাছগুলো সবসময় ঠুকিয়ে ঠুকিয়ে খেয়ে চলে যায়। এখন টোপটা পুরো গিলে নিয়েছে, টেনে নিয়ে চলে যাচ্ছে বড়শিটা। এই রূপচাঁদা বাউল মাছগুলো জলে কতটা পরিমাণে ক্ষমতা দেখতেই পাচ্ছ। আমি একা এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ছিপ ধরেছি, একা টেনে ওঠাতে পারছি না, তবুও অনেক কষ্টে টেনে তুলেছি। এই রূপচাঁদা বাউল মাছটার ওয়েট হয়ে যাবে প্রায় 600 মতন। মাছটাকে এখন জলে ছেড়ে দিলাম। এখন এই মাছটাকে তো জলে ছেড়ে দিলাম, আর একবার ছিপটা ফেলে দেখবো কি মাছ ওঠে। এখন ছিপের মধ্যে একটা রুই মাছ লেগে গেছে, কারণ তোমাদেরকে আগে বলেছিলাম না, যখন রুই মাছ লাগবে তখন ছিপটা আস্তে আস্তে ঠোকরাবে। তোমাদেরকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম তো রুই মাছগুলো কিরকম ভাবে টোপটা খায়। আর বলেছিলাম না ছিপ দিয়ে বড় বড় মাছ ধরে দেখাবো, তাই আজকেই ধরে দেখিয়ে দিলাম। আর এরকম যদি নিত্য নতুন ফিশিং ব্লগ দেখতে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলবে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো।